হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মোহাম্মদ ইউনুস বলতেছিলাম। কে বলছেন? নাম্বারটা আননোন নাম্বার মনে হচ্ছে, চিনতে পারছি না। কে বলছেন আপনি? হ্যালো হ্যালো, কথা বলেন না কেন? হ্যালো। স্যার নমস্কার, স্যার নমস্কার। আমি নরেন্দ্র মোদী বলতেছিলাম। হাসিনাকে বাংলাদেশের মধ্যে পাঠাই দেব নাকি একটা বার বলেন তো? আপনি যদি বলেন দেশে পাঠাইতে, আমি অবশ্যই পাঠাবো। বলেন কি করব আমি? বাংলাদেশের মধ্যে থেকে যে অপরাধ করে গেছেন উনি, ওই অপরাধের শাস্তি তো তাকে পেতেই হবে। আপনি যে তাকে রাজনীতিক আশ্রয়ে রেখেছেন, একদিন এর সাথে আপনাকেও ভয়াবহ বিপদে পড়তে হবে, বুঝছেন মিস্টার? স্যার কি করব, মাথাটা নষ্ট হয়ে গেছে। কিছু করার ছিল না। হাত পা ধরে বলছিল আমাকে প্লিজ একটু স্থান দাও, একটু স্থান দাও। বিনিময়ে অনেক কিছু নিছি, যার কারণে স্থান দিছি। নাও করতে পারি নাই। বাংলাদেশের মধ্যে যখন হাসিনা সরকার ছিল, না জানি হাজার হাজার টন ইলিশ মাছ দিত আপনাকে ফ্রিতে, আরো অনেক কিছু ফ্রিতে দিছিল, এটা আমরা ভালো করেই জানি। এখন আর পাওয়া হয় না, তাই না? এখন আর ওইসব পাওয়া হয় না যেসব আগে মাংনা পাইতেন। এবার না মানে আর কি। স্যার কি যে বলেন না স্যার, আহা। আহ, লজ্জা দিয়েন না। হইছে, সমস্যা নাই, দিত এখন না করতে পারি নাই। ফ্রি জিনিস কে না করবে বলেন? যে অপরাধীকে স্থান দিয়েছো, এই অপরাধী একদিন তোমার মাথায় কাটল ভেঙে খাবে। একদিন তুমি বুঝতে পারবা, বুঝছো নরেন্দ্র মোদী? যাকে বিশ্বাস করে ঘরে রেখেছো, ওই একদিন তোমার মাথায় কাটল ভাঙবে। আমার মাথায় কাটল ভাঙা অত সহজ না। তার আগে ওকে ট্রান্সফার করে দেব বাংলাদেশের মধ্যে। কোন দেশ ওকে স্থান দেবে না। আমি কেন দেব? আমি অযথা প্যারার মধ্যে থাকতে চাই না। এমনিতেই নানান যন্ত্রণা আমার মাথার উপর। পারলে বাংলাদেশে পাঠাই দিয়েন হাসিনাকে। আইনের আয়ত্তায় নিয়ে তাকে যথেষ্ট পরিমাণ শাস্তি দেওয়া হবে, কারণ উনি গণহত্যা করে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছেন। আর অনেক অপরাধ রয়েছে যেটার শাস্তি এখনো বাকি। আমি বেঁচে থাকলে অবশ্যই জনগণকে সুষ্ঠু বিচার দিয়েই চলে যাব। এবার না মানে আর কি ওই আমি তো যেতে বলি হাসিনাকে, কিন্তু ও তো যায় না। কি করব, মাথা আমার নষ্ট। ও আমাকে শুধু ব্ল্যাকমেল করে। অনেক কিছুর প্রমাণ ওর কাছে আছে, তো এখন আমি ওকে বের করে দিতে পারি না। এখনই মাথায় কাটল ভেঙে খাওয়া শুরু হয়েছে, সমস্যা নাই। আর 2টা দিন যাক, তারপর বুঝতে পারবেন কত ধানে কত চাল হয়। বুঝছেন মোদি সাহেব? যাই হোক, ফোন রেখে দিলাম, আমি বিশেষ কাজে ব্যস্ত। স্যার স্যার স্যার, ফোন রাখিয়ে না স্যার। স্যার একটা কথা বলি স্যার, একটা কথা, লাস্ট একটা কথা। সামনে তো পুজো। এই পুজোর মধ্যে আমাদের অসংখ্য পরিমাণ ইলিশ মাছ লাগবে। 500 টন ইলিশ কিনলে 500 টন কি ফ্রি দিবেন স্যার? ফ্রি তো অনেক খাইছো, এখন টাকা দিয়ে কিনে খাইতে হবে। মাংনা কখনো ইলিশ মাছ ইন্ডিয়াতে যাবে না। দেশের মানুষকে 10 টাকা কেজিতে দেব, তাও মাংনা তোমাদেরকে দেব না। অধিক মূল্যে কিনতে হবে ইলিশ মাছ আমাদের কাছে। কি বলেন স্যার? মাথা নষ্ট হয়ে গেল আপনার কথা শুনে। পৃথিবীর বুকের মধ্যে শুধু পিওর ইলিশটা আপনার দেশেই পাওয়া যায়। এখন দুর্বলতা জায়গার মধ্যে স্থানে জায়গা একেবারে হানা দিচ্ছেন স্যার, কষ্ট পেলাম। অনেক ফাও খাইছো, ফাও খাওয়ার দিন শেষ হয়ে গেছে। জনগণ আমার ইলিশ পায় না, ইন্ডিয়াকে ইলিশ পাঠাই দিয়ে মরবো নাকি? হ্যাঁ, জনগণকে ইলিশ মাছ খাওয়ার এবার উদ্যোগ নেব ইনশাআল্লাহ। দেখি এবার ইন্ডিয়া কবে কেমনে কেমনে মাংনা ইলিশ মাছ পায়। ইলিশ মাছ এবার মাংনা যাবে না। ইলিশ মাছের বিজনেস হবে চড়া বিজনেস। ইন্ডিয়া যদি আগে নিত 10 টাকা কেজি, এখন হবে 50 টাকা কেজি। কথার কথা আর কি। কি বলেন স্যার? মাথা তো নষ্ট করে দিলেন স্যার। অর্থ একেবারে অনেকগুলা চলে যাবে ইলিশ মাছের পিছনে। কি করব? হিন্দুস্তানে 120 কোটি মানুষ হিন্দু। এখানে আবার কতগুলো ইলিশ মাছ লাগে, এত টাকা কেমনে কি? ফ্রি খেয়ে খেয়ে গলাটা উষার হয়ে গেছে না? তাই মাংনা মাংনা চাওয়ার ইচ্ছাটা এখনো রয়েই গেছে। সমস্যা নাই, সময় হইলে বিজনেস করব আমরা, ক্রেতা হবে তোমরা। গুড বাই, ভালো থাইকো। পারলে হাসিনাকে পাঠাই দিও। আই হোপ ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আমেজিং কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।